ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম উজ্জ্বল। আমি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে দেখাতে চেষ্টা করব যে কিভাবে আমরা পজিশন ব্যবহার করি এবং কোন কোন কাজে আমরা পজিশন ব্যবহার করি এবং পজিশন ব্যবহার করে আমরা একটা কাজ দেখব। তো এই যে আমরা সামনে যেটা দেখতে পারতেছি যে আসলে এই ধরনের যদি কোনো ডিজাইন থাকে, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, তো এই ধরনের কাজগুলো নর্মালি আমরা যেভাবে কোডিং করি, যেমন ডিপ দিয়ে ফ্লট দিলে যেটা হয় যে একটার পাশে একটা চলে আসে, কিন্তু এরকম আমার ডিজাইনের যদি এই ধরনের প্যাটার্ন থাকে যে ঠিক একটার মাঝখান থেকে আরেকটা শুরু হয়েছে এবং ওইটার পরে আরেকটা, এই ধরনের ডিজাইনগুলো আসলে নর্মাল কোডের মাধ্যমে করা কখনোই পসিবল না। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা পজিশন ব্যবহার করি এবং এই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা যত ধরনের অ্যানিমেশনের কাজ করি ম্যাক্সিমাম জায়গাতেই পজিশনটার আমাদের দরকার হয় এবং ওয়েব ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এই পজিশন। তো মানে আমরা এরকম একটা কিছুই বানাতে এখন চেষ্টা করব। তো প্রথমেই কোড করতে গেলে যেটা হয় যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো আমিও এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি পজিশন নামে। তো দেন পজিশনের মধ্যে বেশ কয়েকটা ফোল্ডার আমি করছি, এর মধ্যে একটা আছে সিএসএস ফোল্ডার, এর মধ্যে সিএসএস ফাইলগুলো থাকবে। আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি একটা ফাইল। এই জায়গাতে ইমেজ যদি থাকে তাহলে ইমেজ আমরা এখানে রাখবো, জাভাস্ক্রিপ্ট থাকলে বা যে কোড থাকলে এটার মধ্যে রাখবো এবং index.html নামে একটা ফাইল আমরা করব। তাহলে এখন এইটারে আমরা ওপেন করি। ওকে, আমরা এইটারে ওপেন করলাম। তো এটা হচ্ছে HTML এর সিনট্যাক্স এবং পাশাপাশি আমি এখানে একটা সিএসএস ফাইলের লিঙ্ক আমি করে রাখছি এবং আমরা যদি একটু সিএসএস ফাইলে চলে যাই তাহলে দেখবেন এখানে বেশ কিছু কোডিং এখানে অলরেডি করাই আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কাজটা করব যে আমরা এই জায়গাতে দেখতেছি যে স্টার চিহ্ন অর্থাৎ অল ট্যাগ, মার্জিন 0 করছি, প্যাডিং 0 করছি, আউটলাইন 0 পিক্সেল করছি, ইমেজ অর্থাৎ আমার এই পেজের মধ্যে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজের বর্ডার ডিফল্টভাবে যদি কোনো বর্ডার পেয়ে থাকে তাহলে এটা 0 করে ফেলবে। ULOL অর্থাৎ কোনো লিস্ট যখন আমরা নেই তো সেই ক্ষেত্রে যেটা হয় যে লিস্টের আগে একটা ডটের মতো একটা চিহ্ন চলে আসে বা বিভিন্ন হচ্ছে যে টাইপগুলো আছে যেমন 1 2 বা ABCD ভাবে আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে রিমুভ করার জন্য লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে দিচ্ছি এবং একটা অ্যাঙ্কর ট্যাগ এই জন্য দিয়েছি যে আমরা যতগুলো অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি খেয়াল করবেন সেই অ্যাঙ্কর ট্যাগগুলো প্রত্যেকটার নিচে একটা করে বর্ডার চলে আসে। তো এই বর্ডারগুলো রিমুভ করার জন্যই মূলত আমরা এই টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি এবং আমরা এই বডির মধ্যে একটা বডি দিয়ে রাখছি। বডি বলতে এই ট্যাগেরে বোঝানো হয়েছে যেগুলো বডির মধ্যে কমন যে বিষয়, যেমন আমার মূল ওয়েবসাইটে যদি এমন হয় যে একটা মাত্র ফন্ট আমরা ব্যবহার করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা সেই ফন্টের ফ্যামিলি এখানে দিয়ে দেবো বা যে ফন্টের সাইজটা সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে ওইটারে আমরা এখানে কমন হিসাবে দিয়ে দেব। তো আমরা এখন যদি চাই যে আমি যে বিষয়টা দেখালাম এই যে এরকম একটা পার্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা ফলো করতে হবে। তো আমরা এখন জাস্ট এরকম একটা কিছু তৈরি করব। তো আমরা তৈরি করতে গেলে তো প্রথমেই যেটা করতে হবে যে একটা ডিভ আমরা নেব। তো ডিভের মধ্যে একটা ক্লাস আমরা নিলাম, ক্লাসের মধ্যে দিলাম হচ্ছে র্যাপার। তো র্যাপার নামে আমরা এখানে একটা ক্লাস নিলাম, অর্থাৎ এই পার্টটার মধ্যেই মূলত আমার সেই 3টা বক্সের মতো আমরা যেগুলো দেখতে পারলাম জাস্ট সেই 3টা বিষয় এখানেই থাকবে। তো আমরা এখানে এসে র্যাপারের মধ্যে আমরা এখানে র্যাপারের জন্য আমরা এখানে একটা উইথ দিলাম, আমরা উইথ দিলাম 600 পিক্সেল। আমরা এখানে একটা হাইট দিলাম 600 পিক্সেল। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড এরকম একটা কালার আমরা দিতে পারি, এই টাইপের একটা কালার আমরা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা যদি এটার আউটপুটটা একটু দেখতে যাই, আমরা আউটপুট
আমরা দেখবো এরকম একটা আউটপুট আসছে। আমি চাচ্ছি এই বক্সটাকে মাঝখানে আনার জন্য। তো মাঝখানে আনার জন্য আমরা যে কোডটা করব, মার্জিন 0 পিক্সেল অটো আমরা এখানে অটোমেটিকলি দিয়ে দেবো। তো যখন আমরা 0 পিক্সেল অটো দিয়ে দেবো তখন এটা মাঝখানে আসতে, আমি চাচ্ছি উপরে একটু গ্যাপ থাকতো। গ্যাপের জন্য উপরে এবং নিচে যদি গ্যাপ দেই তাহলে আমরা এই জায়গাতে 50 পিক্সেল আমরা করে দিই। তাহলে কী হবে, উপর থেকেও 50 পিক্সেল, নিচের থেকে আমার 50 পিক্সেল একটা গ্যাপের সৃষ্টি হয়ে যাবে। তো এখন আমার এটার মধ্যে 3টা বক্স লাগবে। তো আমরা সেই 3টা বক্স আমরা বানাবো। তো আমরা এরকম একটা লিখবো, ডিপ ক্লাস 1 নামে আমরা এখানে একটা ক্লাস নিলাম, ডিপ নিলাম, এবং ডিপ ক্লাস 2, এবং আমরা এই জায়গাতে আরেকটা ক্লাস নেব 3, মানে 3টা ডিপ আমরা আসলে এখান থেকে নির্ধারণ করে দিলাম। তো আমরা এখানে 3টা ডিপ নিলাম। এখন আমরা এই 3টা ডিপের মধ্যেই আমাদের কি হবে যে উইথ হাইট, আমরা এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এখানে উইথ হাইট বা ব্যাকগ্রাউন্ড কালার কোনো কিছুই আমরা ব্যবহার করি না। তো আমরা চাচ্ছি যে 3টা ডিপেরই উইথ এবং হাইট 200, মানে আমার উইথ আসবে 200 পিক্সেল, হাইট আসবে 200 পিক্সেল, হয়তো ব্যাকগ্রাউন্ড কালার আলাদা থাকলো। তাহলে দেখেন প্রত্যেকটা ডিপে গিয়ে আমার লিখতে হচ্ছে যে হচ্ছে উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। যেমন আমরা এখানে 1-এর মধ্যে গিয়ে আমরা কি লিখব, যে 1-এর মধ্যে আমরা লিখতেছি হচ্ছে উইথ আমরা লিখতেছি 200 পিক্সেল। আমরা এখানে হাইট লিখতেছি 200 পিক্সেল। আমরা হয়তো ব্যাকগ্রাউন্ড একটা কালার আমরা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড একটা কালার হয়তো এরকম রেড একটা কালার আমরা দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে এভাবে আমরা হয়তো বাকি যেগুলো আছে আমরা সেগুলোর ক্ষেত্রে হয়তো জাস্ট আমরা এভাবে দিয়ে দিলাম। তো এই 3টা ডিপের মধ্যে আমরা 3টা ভিন্ন ভিন্ন কালার আমরা দিয়ে দিলাম, কিন্তু আমার উইথ এবং হাইট আমার একই রকম। আসলে আমি এখান থেকে ভিন্ন একটা কালার আমরা দিয়ে দিলাম। তাহলে এবার আমরা যদি দেখতে যাই এরকম 3টা কালার আসছে। দেখেন আমার একই জিনিস বারবার লিখতে হচ্ছে, অর্থাৎ উইথ এবং হাইট আমার বারবার ডিফাইন করে দিতে হচ্ছে। বাট আমি চাচ্ছি যে না, আমি এমন একটা ক্লাস বানাবো যে ক্লাসটা আমি এই 3টার মধ্যে ব্যবহার করবো এবং একটা জায়গা থেকে সব কিছু কন্ট্রোল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটাতেও কি করলাম, এইটারেও কেটে নিলাম, এইটারেও আমরা কেটে দিলাম। আমরা এখানে নতুন একটা ক্লাসের আমরা নাম দিলাম, সাপোজ মাল্টি নামের একটা ক্লাস আমরা নিলাম, যে এটা আমরা এই 3টা ডিবে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটারে আমরা কেটে এখানে দিয়ে দিলাম। তো যখন আমরা এরকম একটা ক্লাস ব্যবহার করব, তো এখানে আপাতত কোনো কিছুই আসে না, কিন্তু আমি কিন্তু কি করছি, প্রত্যেকটারই জন্য একটা করে আলাদা কালার দিছি। তাহলে এখন কি করব, আমি এখানে মাল্টি নামের সেই ক্লাসটা এখানে অ্যাড করে দেব। মাল্টি নামের এই ক্লাসটা আমি যখন মানে অর্থাৎ এখন এখানে 2টা ক্লাস, মাল্টি একটা ক্লাস, 1 একটা ক্লাস। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারতেছি, আমি এখানেও মাল্টি নামের আরেকটা ক্লাস দিয়ে মানে সেই একই ক্লাস ব্যবহার করলাম। এখানে আমরা মাল্টি নামের সেই ক্লাসটা আমরা ব্যবহার করলাম। তো যখন আমরা 3টা ক্লাস এখানে এভাবে ব্যবহার করতেছি তখন দেখেন এই 3টা জিনিস পাশাপাশি চলে আসছে। এখন আমি অবশ্যই মেন যে ডিপটা পজিশনের ক্ষেত্রে কি হয়, পজিশনের ক্ষেত্রে যেটা হয় যে আমি যেগুলোর উপরে পজিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি তার প্যারেন্ট যে ডিপটা আছে, অর্থাৎ এই 3টা ডিপের যে প্যারেন্ট ডিপ সেটা হচ্ছে এই র্যাপার ডিপটা। তো র্যাপার ডিপটারে আমার সবসময় যেটা করতে হবে, আমার রিলেটিভ করতে হবে। আর এই যে ভেতরের যেগুলোর উপরে মূলত আমি অ্যাপ্লাই করব বা যেটার উপরে আসলে আমরা অ্যাপ্লাই করব, তো সেগুলোতে সবসময় আমাদের হচ্ছে অ্যাবসোলিউট আমাদের ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই তাহলে যেমন আমরা বাসাতে হচ্ছে অনেক সময় দোলনা ঝোলাই, তো সেই ক্ষেত্রে হয় যে দোলনাটা কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে কিন্তু অবস্থান করে
দেন হয়তো আমরা মানে জাস্ট কী করি, কোনো একটা জায়গাতে মধ্যে রেখে আমরা এটারে ঝোলায় রাখি। তো তাহলে যে জায়গাটাতে আমরা দোলনাটা বেঁধে আমরা নিচে ঝোলায় রাখি, সেম এরকমই এই যে জায়গাটা আছে এই মেন ডিপটার উপরে ভিত্তি করেই মূলত এই তিনটা জিনিস অবস্থান করবে। অর্থাৎ এখানে যে মানে যেটা হচ্ছে দোলনা, দেন আমরা সেটারে বলতে পারি সেটা হচ্ছে অ্যাবসোলেট। আর দোলনাটা যে জায়গাটাতে আমরা বাঁধছি, অর্থাৎ আমরা ওই যে ছাদের বিভিন্ন অ্যাঙ্গেলে যে আমরা যে দোলনাটা ঝুলাই, তো সেইটা হচ্ছে রিলেটিভ। অর্থাৎ যেটারে কেন্দ্র করে আমরা মানে দোলনাটা ঝুলায় রাখি। তাহলে এখন এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে এই তিনটা জিনিস আমরা এইটার উপরে ভিত্তি করে তিনটারে আমরা অবস্থান করাবো। তো সেই ক্ষেত্রে আমি খুব সহজে এখানে পজিশন আমরা দিয়ে দেব। আমরা এখানে পজিশনের আমরা মানে দেখতেছি কয়েকটা ভ্যালু, একটা হচ্ছে অ্যাবসোলিউট, একটা হচ্ছে ফিক্সড। ফিক্সড বলতে অনেক সময় আমরা দেখি না যে মেনুটা সবসময় উপরে ফিক্সড থাকে বা কোনো একটা জিনিস সবসময় ফিক্সডে হচ্ছে অবস্থান করে। তো সেই সব জিনিসের জন্য আসলে ফিক্সড ব্যবহার করতে হয়। ইনহেরিট বলতে বোঝানো হয়েছে যে তার এই র্যাপারেরও যদি আরও কোনো প্যারেন্ট থাকে, তার প্যারেন্টের যদি কোনো একটা পজিশনের ভ্যালু দেওয়া থাকে তাহলে এটাও সেইভাবে, এটা হচ্ছে ইনহেরিটের ক্ষেত্রে। রিলেটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেটা আমার প্যারেন্ট, সেই প্যারেন্ট ডিপটারে আমার সবসময় রাখতে হবে রিলেটিভ। আর স্ট্যাটিকটা মূলত আসলে আমাদের আপাতত সেই ক্ষেত্রে দরকার নাই। তো আমরা পজিশনটা আমরা পজিশনের মধ্যে আমরা রিলেটিভ দিয়ে দেবো এই ক্ষেত্রে। এবং আমরা এই মাল্টির মধ্যে আমি চাচ্ছি তিনটারই কী করতে, তিনটার মধ্যে পজিশন প্রয়োজন হবে, কারণ তিনটারই কিন্তু কি আমার সেই মেন র্যাপারটার উপর ভিত্তি করে তিনটা কিন্তু হাওয়ায় ভেসে থাকবে। তো এই জন্য আমি এখানে দিয়ে দেবো কি আমরা এখানেও পজিশন দিয়ে দেব অ্যাবসোলিউট, আমরা এখানে অ্যাবসোলিউট দিয়ে দেবো। এবার দেখেন সবার নিচের যে অংশটা, সবার নিচেরটার কালার ছিল আমার ব্লু কালার, তো দেন সেটাই সবার উপরে চলে আসছে, মানে বাকিগুলা কি এই ব্লু কালারটার নিচে অবস্থান করতেছে। এখন আমি আস্তে আস্তে প্রত্যেকটারে আমরা বের করব। তো যখনই আমরা কোনো একটা ডিপগুলাতে পজিশন ব্যবহার করব, দেন কি হচ্ছে যে আমি তখন ওখানে নতুন কিছু প্রপার্টি তখন অ্যাড করলে প্রপার্টিগুলা কাজ করবে। যেহেতু আমার এই ওয়ানের মধ্যে কি আছে মাল্টি, এবং ওয়ানের মধ্যে যে ভ্যালুগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে এবং প্রপার্টির যে ভ্যালুগুলো আছে, মানে সেগুলা এই দুইটা মিলে এই ডিপটার উপরে অ্যাপ্লাই করতেছে। তাহলে দেখেন আমি মাল্টির মধ্যে দিছি হচ্ছে কি পজিশন অ্যাবসোলিউট, তাহলে অবশ্যই এটা ওয়ানের ক্ষেত্রে চলে আসছে, কারণ দুইটা তো আমার একই জায়গাতে আছে। তাহলে এখন আমরা এই জায়গাতে দিলে কী হবে, তিনটাই সরে যাবে। আমি চাচ্ছি যে না, খালি ওয়ানটা সরবে। ওয়ানটাকে মানে কীভাবে সরবে, লেফট থেকে আমরা দিয়ে দেব 0 পিক্সেল, আমরা টপ থেকে দেব হচ্ছে 0 পিক্সেল, অর্থাৎ ডিফল্ট এটা 0 0 দেওয়া আছে। যখন আমি এটা এরকম দিলাম তখন দেখেন আসলে এখানে কোনো কিছুই নাই, কারণ এটা তার জায়গাতে আছে। 2টা হচ্ছে আমার গ্রিন কালার ছিল, সেই ক্ষেত্রে আমরা মানে এটার লেফট থেকে আসলে দেব হচ্ছে 0 পিক্সেল, দিলে হবে না, আমরা এখান থেকে দেব 100 পিক্সেল। আমরা টপ থেকেও দেব হচ্ছে কত, 100 পিক্সেল। দেন এটা খুব সুন্দর করে এটা বের হয়েছে। অর্থাৎ এর পরের যেটা আছে সেটার ক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে দেব টপ থেকে হচ্ছে 200 পিক্সেল, লেফট থেকে হচ্ছে 200 পিক্সেল। দেখেন এই তিনটা জিনিসেই কিন্তু এভাবে সমান্তরালভাবে চলে আসছে। এটা যদি পজিশন ব্যবহার না করতাম তাহলে এটা খুব সুন্দরভাবে আমরা সেট করতে পারতাম না। তাহলে এখন আমরা যদি চাই যে আমার না এই 1 নাম্বারের যে ডিপটা আছে সেই ডিপটাই হচ্ছে আমার সবার উপরে চলে আসবে, তাহলে এখানে আমরা এই পজিশন যেহেতু অ্যাপ্লাই করছি সেহেতু এখানে আরেকটা প্রপার্টি আমরা ইউজ করতে পারবো ওয়ানের মধ্যে, জেড ইন্ডেক্সের
ভ্যালু যখন আমার প্রত্যেকটারই ডিফল্ট একই সমান 0 0 দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি 1 এর মধ্যে ধরেন 3 দিলাম, তাহলে এই 2তেও আছে 0, 3তেও আছে কত 0, তো বাট আমি 1-এ 3 দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বাকি দুইটা 0 0 থেকে 3 বড়, এই জন্য কী হয়েছে এইটা উপরে চলে আসছে, এবং এইটার ক্ষেত্রে কী হচ্ছে যে নিচেরটা তো সবসময় উপরেই থাকবে, তো এই জন্য আমার 2 নাম্বারটা কিন্তু নিচে চলে গেছে। পাশাপাশি আমরা এবার যদি চাই যে না আমার 2টা উপরে থাকলো, তাহলে আমরা এখানে জেড ইন্ডেক্স আমরা এখানে সাপোজ 7 দিয়ে দিলাম। সো কি আমার 3তে হচ্ছে 0 ডিফল্ট, এখানে আছে 7, এখানে কত, অবশ্যই এখানে পিক্সেল দেওয়া যাবে না, এখানে 7 অনলি নাম্বারটা দিতে হবে। এবার খেয়াল করেন এটা কিন্তু মানে উপরে উঠে চলে আসছে, এবং আমি যদি চাই যে না এবার এটা উপরে ওঠা আসুক, তাহলে জেড ইন্ডেক্স এটার থেকে একটু বেশি দিলে, 3তে যদি আমরা জেড ইন্ডেক্সের ভ্যালু একটু বেশি দিয়ে দিই, যেমন অবশ্যই 8 বড়, 7 থেকে 8 বড়, সেহেতু আমরা এখানে এইটা দিলে এটা উপরে চলে আসবে। বাট আমার চাওয়াটা আসলে এরকম না, আমার চাওয়াটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এইটাই বড় হোক, তাহলে আমি এখানে যখন এই 2তে 10 দিয়ে দেব, তখন দেখেন এটা ঠিক এইভাবেই সবার উপরে চলে আসছে। কারণ আমি আরেকটু যদি সুন্দর করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে মাল্টির মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করলে কিন্তু কী হবে, এটা এটি মানে এটার ক্ষেত্রে চলে আসবে, অর্থাৎ 3টার মধ্যে। তো আমি চাচ্ছি বর্ডার রেডিয়াস করতে, তো মাল্টির মধ্যে আমি বর্ডার রেডিয়াস আমি দিয়ে দেব 10 পিক্সেল। এর মানে আমরা দেখব যে বাকি সবগুলাতেই তখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে, বাকি সবগুলার ক্ষেত্রে এটা চলে আসছে বর্ডার রেডিয়াস। আমি খেয়াল করি, তো আমি চাচ্ছি এটা একটু অপাসিটিটা একটু কমায় দেওয়ার জন্য, তাহলে আমরা কোনটাতে চাচ্ছি, 2টাতে চাচ্ছি, তাহলে আমরা সেই ক্ষেত্রে অপাসিটি নামের নতুন একটা প্রপার্টি আছে যেটা CSS3, তো সেই ক্ষেত্রে আমরা 0. কেমন যাচ্ছি 7, খেয়াল করেন এটার অপারচুনিটিটা কী হয়ে গেল, কমে গেল, এটা মানে অনেক বেশি কমে গেল নাকি। আমরা একটু 5 দিয়ে দেখি, না আর এটাই ঠিক ছিল, আমরা একটু 8 দিয়ে দিই। ওকে, এটাই খুব সুন্দর লাগছে। এখন আমি চাচ্ছি যে বাইরে দিয়ে একটা শ্যাডো থাকলে, প্রথম অবস্থা থেকে এখানে শ্যাডো থাকবে, এবং হোভার করলে কি হবে, শ্যাডোটা বাইরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে 2-র মধ্যে যেহেতু আমরা চাচ্ছি, তাহলে আমরা সেই ক্ষেত্রে বক্স শ্যাডো আমরা ব্যবহার করতে পারি। বক্স শ্যাডোটা হচ্ছে CSS3-র একটা প্রপার্টি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা লিখব যে 0 পিক্সেল, 5 পিক্সেল, এখানে আমরা একটা কালার দিয়ে দিলাম, খেয়াল করি আমরা এই দিকটাতে কিন্তু এভাবে চলে আসছে। এখন আমরা একটু যদি বুঝি আসলে কোনটা কেন কি হচ্ছে, তো আমরা আরো খুব ভালো করে বুঝতে পারবো যে আসলে কোন ভ্যালুটা আসলে কিভাবে কাজ করতেছে। এবার দেখেন চারদিকেই একটা ছোট্ট একটা পিক্সেলের, আমরা এই পিক্সেলটা একটু বাড়ায় দিই। আমি বলি প্রথম যেখানে, এখানে যদি আমি লাস্টের ভ্যালুটা হচ্ছে আমার শ্যাডোর কালার, পরেরটা হচ্ছে আসলে কত পিক্সেল পর্যন্ত এই শ্যাডোটা অবস্থান করবে। তো আমি সেই ক্ষেত্রে যখন 10 পিক্সেল দেব, তখন দেখবেন শ্যাডোর বিস্তৃতিটা একটু বড় হয়ে গেছে, একটু বেশি বাইরে থেকে আসছে। তো তাহলে এখন প্রথম দুইটা ভ্যালু তাহলে কিসে, তাহলে প্রথমে যদি আমি 10 দিই, তাহলে আমরা দেখব যে সে লেফট থেকে রাইটের দিকে 10 পিক্সেল সরে গেছে। এর মানে আমরা যদি চাইতাম যে না এইদিকে চলে আসুক, তাহলে আমরা কি করতাম, মাইনাস ভ্যালু যখন দিতাম তখন এইদিকে সরে আসলো। এর মানে প্রথম ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইটের জন্য আমরা যখন 0 দিছি, তখন কি হচ্ছে, সে মেন অবস্থানটা থেকে ধরে সে চারদিকে, অর্থাৎ এখান থেকে 0 পিক্সেল, এই পাশ থেকে 0 মানে পিক্সেলের পর থেকে সে কি করতেছে, শ্যাডোটা দিয়ে দিচ্ছে। তো তাহলে পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, পরেরটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে পরেরটার ক্ষেত্রে আমরা
যদি এখানেও 10 পিক্সেল দিতাম তাহলে দেখতাম টপ থেকে আমার বটমে এটা নেমে চলে আসতে। আমরা যদি চাইতাম উপরের দিকে নিতে তাহলে আমরা এখান থেকে -10 পিক্সেল আমরা নিতে পারতাম, চলে আসতে। সো আমরা চাচ্ছি আসলে এরকম কিছু না, আমরা চাচ্ছি যে না সে নিজ অবস্থানে থাকুক, তাহলে আমরা এখানে 0 পিক্সেলটা কিন্তু খুব সহজে এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এইবার আমরা চাচ্ছি যে যখন এখানে হোভার করব, তো হোভার করলে এখানে হ্যান্ড শো করুক, তাহলে যেহেতু 2 নাম্বার এই 2 নাম্বার ক্লাসে আমরা এটা অ্যাপ্লাই করছি, তো সেহেতু আমরা এখানে কার্সরটা আমরা পয়েন্টার করে দেব। কার্সরটা আমরা পয়েন্টার যখন করব তখন দেখবেন যে কোনো অ্যাঙ্করটাকে ইউজ না করেও এখানে একটা হ্যান্ড শো করতেছে। এখন আমি চাচ্ছি যখন এখানে হোভার করব তখন কি হবে, যখন আমি এখানে হোভার করব তখন আমি চাচ্ছি যে এই শ্যাডোটা কি আছে, এখন তো বাইরে আছে, তো আমি চাচ্ছি যে না প্রথমে ভেতরে থাকবে এরপরে বাইরে যাবে। প্রথমে নেওয়ার জন্য আমরা এখানে ইনসেট ব্যবহার করতে পারবো। ইনসেট যখন আমরা দেব তখন শ্যাডোটা কিন্তু বাইরে থাকবে না, শ্যাডোটা হচ্ছে ভিতরে চলে আসবে। যখন ইনসেট এখানে ব্যবহার করলাম তখন দেখলাম একটু আগে শ্যাডোটা আমাদের বাইরে ছিল, এখন শ্যাডোটা ভিতরে চলে আসছে। কিন্তু আমি যখন এখানে হোভার করব তখন আসলে আমি চাচ্ছি এই শ্যাডোটা বাইরে চলে যায়। তো এটা করার জন্য আমরা যে জিনিসটা করব যে আমরা এখানে যখন টুর মধ্যে আমরা হোভার করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার আমরা বক্স শ্যাডোটা ব্যবহার করব, বা বক্স শ্যাডোটা আমরা খুব সহজে আরও সহজে করতে পারি। এখানের এই বক্স শ্যাডোটা এখানে জাস্ট নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে জাস্ট খালি ইনসেটটা রাখবো না, তাহলে এই শ্যাডোটা কী হয়ে যাবে, বাইরে চলে যাবে। দেখেন আমরা খেয়াল করেন যখন আমরা এখানে মাউসটা আনতেছি তখন কি হচ্ছে, একটা হোভারটা বাইরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, এবং আমরা একটু কোডটা আবার একটু রিভিউ করে আসি যে আমার এই জায়গাতে আমি HTML জাস্ট খোলা করছি, একটা র্যাপার নিচ্ছি এবং মাল্টি নামে একটা ক্লাস ব্যবহার করছি, যেটা কিনা আমি এই ভেতরে 3টা ডিবি ব্যবহার করছি এবং প্রত্যেকটা ডিবিরই আলাদা স্বতন্ত্র কিছু প্রপার্টি দেওয়ার জন্য আমি 1, 2 এবং 3 নামে 3টা ক্লাস আমি ব্যবহার করছি। এবং এখানেও যেটা করছি আমাদের এই কোডটুকু হচ্ছে কমন, অর্থাৎ যে কোনো ওয়েবসাইট শুরু করার আগেই মূলত এইটুকু আমাদের দরকার হয়। এবং এই র্যাপারের মধ্যে, অর্থাৎ র্যাপার বলতে যেটা বোঝানো হয়েছে যে এই যে টোটাল যে পার্টটা, এই পার্টটাই আসলে মূলত আমার র্যাপারের পার্টটা। এবং এই যে 3টা ডিভ, এই 3টা ডিভের ক্ষেত্রে মাল্টি আমি সব ক্ষেত্রে ব্যবহার করছি, অর্থাৎ প্রত্যেকটার জন্য উইথ 200 হাইট 200 এভাবে করা হয়েছে, পজিশনটা অ্যাবসোলেট করা হয়েছে এবং এই বর্ডার রেডিয়াসটা আমরা 10 পিক্সেল দিয়ে রাখছি। আচ্ছা, মানে এখন এই ওয়ান বলতে বোঝাইছে কোন ডিপটারে, 1 বলতে আসলে বোঝানো হয়েছে এই ডিপটারে, এবং 2 ক্লাস বলতে হচ্ছে এইটা, মানে 1 ক্লাস এই রেড কালার, 2 ক্লাস হচ্ছে এটা এবং 3 ক্লাস হচ্ছে এটা। তো মানে আমরা সবচেয়ে বেশি কাজ করছি হচ্ছে এই 2 নাম্বার, এই মানে ক্লাস 2তে, এই যে আমরা এখানে এই জায়গাতে আমরা সবচেয়ে বেশি কাজ করছি। আর আমরা হোভার দেওয়ার জন্য মানে আমরা একটা হোভারের জন্য শুধুমাত্র শ্যাডোটারে ব্যবহার করছি। এবং ক্লাস 3তে আমরা যেটা জাস্ট দেখছি 1-এর মতোই, যে প্রপার্টিগুলো ব্যবহার করছি আমরা সেটা এখানে আসলে ব্যবহার করছি। তো এই ছিল আজকের আমাদের বিষয়। ইনশাল্লাহ নতুন একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন।